পুলিশের কথা আর কেউ এখন শোনে না। ইসরায়েলের সমতুল্য হচ্ছে আমাদের পাসপোর্ট। এই ব্রিজটা হয়ে ভালো হয়েছে, নয়তো বা আপনার 8-9 ঘন্টাতেও হয়তো বা ঢাকা অ্যাটলিস্ট উত্তর আসা মুশকিল হয়ে যায়। এখন তো ব্রিজটা হওয়াতে একটু অ্যাটলিস্ট এই দিকটা তাড়াতাড়ি হয়। আপনি যখন ইয়াতে ব্রিজে উঠে যাবেন, যদি ব্রিজে কোনো জাম না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে ঘন্টা খানিকের মধ্যে, ঘন্টা 2-এর মধ্যে আপনি ঢাকা পৌঁছাইতে পারবেন। অলরেডি 6টা বাজে, 6টার সময় রওনা দিলাম। মিনিমাম আজকে 10টা বাজবে। বেসিক্যালি 2 ঘন্টা সময় লাগে, কিন্তু জামের কারণে 10টা বাজে। কারণ এখন এই দিকটা ঠিক আছে, কিন্তু আমি যখন এটা বের হয়ে কলেজ গেট যাব, কলেজ গেট থেকেই, কলেজ গেলে আগের থেকে জাম শুরু হয়। কলেজ গেট আগের থেকে প্রচণ্ড পরিমাণ জাম শুরু হয়, যার ফলে পরবর্তীতে আর হচ্ছে টাইমলি যাইতে পারি না। হ্যান্ড গ্লাস কিনতে হবে, হাতে হ্যান্ড গ্লাস নাই, হ্যান্ড গ্লাসও নাই হাতে, টাকাও নাই হাতে। এই হচ্ছে জাম শুরু হয়ে গেছে। তো ছাড়া পাইলাম, দেখি যায় সামনের দিকে। পুলিশের কথা আর কেউ এখন শোনে না। এটা কিন্তু খুবই একটা খারাপ দিক। পুলিশের কথা 100% শুনতে হবে। পুলিশের কথা না শুনলে আমাদের জনগণ ঠিক থাকবে না। আমরা হচ্ছে আম জনগণ। তো পুলিশ হচ্ছে বেরোলেস বানায় ফেলছে, এটা উচিত না আসলে। প্রশাসনিক বিভাগ অবশ্যই স্ট্রং থাকতে হয়। আমরা চাই সবাই মিলে প্রশাসনিক বিভাগটা স্ট্রং হোক, তাহলে আমাদের দেশ, আমাদের জাতি সবই ঠিক থাকবে ইনশাআল্লাহ। কেউ যাতে দুর্নীতি না করে, সবাই সুন্দরভাবে চলে, এটাই আমাদের প্রত্যাশা। এবং আমাদের সব ধরনের উন্নত দেশ যাতে হয়। আপনি একটা জিনিস এদের লক্ষ্য করেন, আমাদের পাসপোর্ট কততম এবং আপনারা জানেন বিশ্বের মধ্যে আমাদের পাসপোর্ট ইসরায়েলের থেকেও, ইসরায়েলের সমতুল্য। আপনারা বুঝেন, ইসরায়েলের সমতুল্য হচ্ছে আমাদের পাসপোর্ট। কেন? আমাদের পাসপোর্ট হচ্ছে আপনার ওই পাকিস্তানের, ইন্ডিয়া অনেক আগে আছে আমাদের থেকে, নেপাল আমাদের থেকে আগে আছে। কেন ভাই? ওদের পাসপোর্ট তো আমাদের থেকে নিচে থাকার কথা, এটা স্বাভাবিক না? তো যাই হোক, আমরা এগুলো একটু ফোকাস দিতে হবে যে আমাদের যারা বিদেশ যায় বা বিদেশি যারা আছে, প্রবাসী কল্যাণ কেন্দ্রকে একটু আপডেট করে পাসপোর্টের মানটা কীভাবে বাড়ানো যায়, কী করলে পাসপোর্টের মান বাড়বে, অন্যান্য দেশ প্রাইস দিবে, মূল্য দিবে, দেন এইভাবে কাজ করতে হবে। বাংলাদেশ আর আগের মতো নয় অবশ্য। বাংলাদেশ আল্লাহ জানে ভালো, বাংলাদেশের কি একটা অবস্থা যে হয়েছে, আল্লাহ মাফ করো সবাই, সবাই হেদায়েত দান করো। আমরা যেন ভালো থাকি, আল্লাহ যেন ভালো রাখে, এই প্রত্যাশাই আমাদের সবার।